আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে কিন্তু আমরা কথা বলবো খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্স্ট মেরিট কত পর্যন্ত দিতে পারে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের নাম, গুচ্ছের মধ্যে স্বপ্নের নাম কে বলা হয়? আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কারণ সকলেই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। তো আমরা কথা বলার চেষ্টা করবো এ বি সি ইউনিটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত সিরিয়াল পর্যন্ত চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। এর আগে কিন্তু অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত বুস্টার আপডেট প্লাস গাঠনিমূলক ভিডিও দিয়ে যাচ্ছি। তো আমরা এ বি সি ইউনিটের যদি কথা বলি, এর আগে অবশ্যই বলবো যে যাদের এ বি সি ইউনিটের রয়েছে তাদের আগে জানতে হবে যে গুচ্ছের সিট কয়টি রয়েছে। আমরা জানি যে জিএসটি এ ইউনিটের সিট রয়েছে 13কে, বি ইউনিটের রয়েছে 5500 সামথিং, সি ইউনিটের রয়েছে 4000-এর মতন, কত 4000-এর মতন। এবং অনেকজনে বলে যে ভাইয়া সি ইউনিট সম্পর্কে বলেন না, তো তাদের সি ইউনিট নিয়ে কিন্তু আমরা প্রথম কথা বলার চেষ্টা করি। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোটামুটি সিট রয়েছে। কিভাবে প্রথম মেরিট পর্যন্ত দিতে পারে আমরা সিটের কথা বলবো না, তোমাদের একটি কৌশল দেখাবো যে কত কিভাবে তারা প্রথম মেরিট লিস্টটা দিবে। দেখো, এ বি সি ইউনিটের আমরা একেবারে একটা যদি কথা বলি যে এ বি সি ইউনিটে মনে করো যে সিট রয়েছে, এ বি সি ইউনিট সবটা মিলে মনে করো সিট রয়েছে 3000, মনে করো 3000। তাহলে এই কত সিরিয়াল পর্যন্ত এ বি সি ইউনিটের যাবে একসাথে ধরি। দেখো, একসাথে না ধরে তোমাদের আলাদাভাবে বোঝাই। প্রথম আমরা এ ইউনিটের বোঝাই। তো এ ইউনিটের মনে করো তোমাদের সিট রয়েছে 700, কত 700। আমরা জানি যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তারা কিন্তু এখানে ভর্তি হবে না। আদারওয়াইজ কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়তো বা ভর্তি হতে পারে, কিন্তু ম্যাক্সিমামে যারা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ওইগুলোতে চান্স পাবে তারা কিন্তু জগন্নাথে ভর্তি হতে হবে না। এটাই স্বাভাবিক, কারণ টপ বিশ্ববিদ্যালয় ছেড়ে তো আর গুচ্ছের মতন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। আমি কিন্তু মানে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি ওইগুলো একটু ভালো, সবাই ওইখানে যেতে চাই। তো এইখানে যদি 700 সিট ধরি, তাহলে ওইখানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, মেডিকেল, বিউপি বলবো না, মেডিকেল, বুয়েট, যারা বুয়েটে চান্স পাবে তারা তো জগন্নাথে ভর্তি হবে না, যারা চুয়েটে চান্স পাবে তারা তো জগন্নাথে ভর্তি হবে না, যারা রুয়েটে চান্স পাবে তারা তো ভর্তি হবে না। তো সেই দিকে কিন্তু আমাদের ডিমান্ডটা বেড়ে যাবে, অর্থাৎ অনেক সিরিয়াল পর্যন্ত চান্স পেয়ে যাবে। তো যদি ধরি 700 সিট, তাহলে আমরা যদি দেখি তাহলে বলতে পারবো ওইখান থেকে মনে করো ওইখানে সিট রয়েছে মনে করো 7000, আরো বেশি সিট রয়েছে। যদি আমরা ধরি যে 5000 চলে যাবে, অর্থাৎ 5000 এখানে থাকবে, 2000 এখানে আসবে, তাহলে আমরা বলতে পারি এটার সাথে আরো 2000 সিট যোগ হবে, কত 2000 সিট হবে। তাহলে আমরা দেখতে পারতেছি কত 87। আর এখানে অনেকজন আবেদনই করবে না, তো ওইখান থেকে আমরা দেখতে পারবো আরো বেশি চলে যাবে, অর্থাৎ 3000 চলে যাবে। কিন্তু অলরেডি আমি তোমাদের একটি সিকোয়েন্স দেখানোর চেষ্টা করতেছি, আর অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। বি ইউনিটের ক্ষেত্রেও সেম, বি ইউনিটের মনে করো 5500, সকলেই তো আর এখানে ভর্তি হতে যাবে না, অনেক দূরে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি ওইগুলোর মধ্যে ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্টে পড়তে যাবে। তো এখান থেকে মনে করো গুচ্ছের মাঝে আসবে সর্বোচ্চ গেলে 2500, কত 2500। 2500 সাথে যখন 5500 যোগ হবে তখন কিন্তু একটি সিকোয়েন্স এসে যাবে। তো 2500 সাথে যখন 5500 যোগ হবে তখন দেখো তো কত হয়, 000, পরে হচ্ছে 5 আর 2, কত হচ্ছে 7 8, অর্থাৎ 8000 কিন্তু অলরেডি চলে গেল। তো মোটামুটি ধরে রাখতে পারি যে এ ইউনিট বি ইউনিটের 8000 পর্যন্ত চলে যাবে, এটা হচ্ছে একটি সিকোয়েন্স। তেমন ভাবে আমরা সি ইউনিটের যদি কথা বলি তাহলে তো আমরা বুঝতে পারি, মনে করো এখানে হচ্ছে গুচ্ছের সিরিয়ালটা দেখালাম যে 8000 পর্যন্ত যাবে, তাহলে আমরা মনে করি যে বি ইউনিটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট মনে করো 800, আমরা মোটামুটি জানি 800 প্লাস। তো এখানে কিন্তু 2500 এখানে পড়বে না, অর্থাৎ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরের মতন 2500 পড়বে না। তো এখানে যারা হবে তাহলে 2500 এখানে যোগ হয়ে যাবে, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কত 0085, কত 13 আর 2 আর 1 কত 3, অর্থাৎ 3300 অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেরিট চলে যাবে। আর তোমাদের জন্য যারা বি এবং সি ইউনিটে সেকেন্ড টাইম দিবে তাদের জন্য আমাদের রয়েছে এক্সাম বিটিসিএস, এক্সাম বেস বি প্লাস সি ইউনিটের জন্য। বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওইখানে নক দিলে কিন্তু তোমরা 1 বছরের জন্য আমাদের এখানে পরীক্ষা দিতে পারবে। সবে মাত্র 500 টাকা দিয়ে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। আর সি ইউনিটের যদি কথা বলি, মনে করো সি ইউনিটের 400 সিট রয়েছে জগন্নাথ, তাহলে যেটা হবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বললাম যে রাজশাহী, ঢাকা ওইগুলোর মধ্যে থেকে 2000 চলে আসবে, 2000 না আসলে 1500 তো আসবেই, যেহেতু সিট এখানে কম। তাহলে কিন্তু প্রথমে আমরা সিট পেয়ে যাবে 2100 বা 2200 মেরিট পর্যন্ত।
তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্স্ট মেরিট কত পর্যন্ত যেতে পারে। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।